গঙ্গাসাগরে ভক্তদের পুণ্যস্নান, মকর সংক্রান্তির ভোর থেকে পুণ্যস্নান সাধু সন্ন্যাসীদের। সাগর মেলাকে ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা। সাগর মেলার এই সময়টা গঙ্গাসাগর যেন মিনি ভারতবর্ষে পরিণত হয়েছে। সাগরে দেখা যায় নানা রকমের কার্যকলাপ। পুণ্যার্থীদের সাগরে ডুব দেবার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে সেলফি তোলার হিড়িক। পুণ্যার্থীদের সাহায্য করতে সাগর তটে হাজির হয় একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা। গঙ্গাসাগর মেলা কেন জাতীয় মেলার স্বীকৃতি পাবে না, প্রশ্ন তুললেন অরূপ বিশ্বাস। কেন্দ্রের বিরুদ্ধে ফের পথে তৃণমূল। বঞ্চনা, মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত মিছিল। সামিল হলেন কুণাল ঘোষ সহ একাধিক নেতা। অসমে কংগ্রেসকে টেক্কা দিল তৃণমূল। অসমের NCHSCর নির্বাচনে প্রথমবার লড়ে কংগ্রেসের থেকে বেশি ভোট পেল তৃণমূল। এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় আসন বন্টনের কথা বললেও অসমে জমি আঁকড়ে রাখতে পারেনি কংগ্রেস। এক্স হ্যান্ডেলে কংগ্রেসকে খোঁচা অভিষেকের। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পর্ষদের নির্বাচনের ফলাফল নিয়ে তৃণমূল নেতা অভিষেক কংগ্রেসের সমালোচনায় সরব। বাংলায় আগামী লোকসভা ভোটের প্রেক্ষাপটে ইন্ডিয়া জোটে দুই শরিকের চলতি বিবাদের আবহে তৃণমূল নেতৃত্বের ওই সমালোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সন্দেশখালীর ঘটনায় ফেরার শাহজাহানের গ্রেপ্তারি প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যপাল। কোনো অজুহাত না দেখিয়ে অবিলম্বে রাজ্য সরকারের অ্যাকশন নেওয়া উচিত বললেন রাজ্যপাল। আইন শৃঙ্খলার অবনতি এবং খারাপ জিনিসকে বন্ধ করতে না চাওয়ায় কখনো সহ্য করা হবে না বলে জানান তিনি। 144 ধারা অমান্য করায় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তারের দাবিতে 11 জানুয়ারি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার নেতৃত্বে ঘেরাও কর্মসূচি ছিল। তার আগে থেকেই বসিরহাটে 144 ধারা জারি করা হয়েছিল। 144 ধারা অমান্য করার অভিযোগে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজনের বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে নেজার থানার পুলিশের তরফে। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। আরও দুজনকে গ্রেপ্তার করলো সন্দেশখালী থানার পুলিশ। সরবেরিয়ার খড়বেরিয়া বাজার থেকে আলী হোসেন খরামি নামে এক মিনাখার বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় মণ্ডল নামে আরও একজন। তিনি রামপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনায় 9 দিনের মাথায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। একদিনের জেল হেফাজত। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ে তৃণমূল ISF এর সংঘর্ষ। প্রশাসন শাস্তি না দিলে জনগণ শাস্তি দেবে, বিরোধীদের কার্যত হুঁশিয়ারি শওকত মোল্লার। বিতর্কিত মন্তব্যে বিরোধীদের জিনা হারাম করার হুঁশিয়ারি ক্যানিং পূর্বের বিধায়কের। নওশাদ সিদ্দিকীর সঙ্গে তরজা শওকতের। সরগরম ভাঙড়ের রাজনীতি। লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে বিজেপিতে ভাঙন। মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে তৃণমূলে যোগদান বিজেপির IT সেলের উত্তরবঙ্গ ইনচার্জ অমৃতা ভট্টাচার্যের। এদিন বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়ে পেশায় শিক্ষিকা অমৃতা জানান, তিনি বিজেপির IT সেলের উত্তরবঙ্গের দায়িত্বে থাকলেও তাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি, তাই দলবদল করেছেন বলে জানিয়েছেন তিনি। লোকসভা ভোটের আগে মুখ পুরল বিজেপির। সাকরাইলে পঞ্চায়েতের সদস্যের বাড়ি থেকে উদ্ধার 40 কেজি গাঁজা। পুলিশের জালে পঞ্চায়েত সদস্যের স্বামী নিমাই রায় সহ 3 জন। বছরের পর বছর ধরে বেআইনি ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ উঠছে। ঘটনায় পামেলা গোস্বামীর প্রসঙ্গ টেনে বিজেপিকে খোঁচা তৃণমূলের। বইমেলা উপলক্ষে শিয়ালদা করুণাময়ী রুটে বাড়তি মেট্রো পরিষেবা। 18 থেকে 31 জানুয়ারি পর্যন্ত বাড়তি মেট্রো, মোট 60 জোড়া মেট্রো। প্রথম মেট্রো সকাল 6:55 এবং শেষ মেট্রো রাত 10টায়। রবিবারও বাড়তি থাকবে মেট্রো। অর্জুন শ্যামের দ্বন্দ্বে নয়া যাত্রা। খুনের আশঙ্কা প্রকাশের পর তড়িঘড়ি নিরাপত্তা বাড়ল সোমনাথ শ্যামের। দলে নিষেধাজ্ঞার পরেও প্রকাশ্যে অর্জুন সিংকে আক্রমণ জগদ্দলের বিধায়কের। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকে উস্কে আরও জোরদার অর্জুন শ্যামের লড়াই। সপ্তাহান্তে শীতের স্পেল। রবিবার বাংলায় জারি শৈত্যপ্রবাহ। আগামী 48 ঘন্টা জারি থাকবে শৈত্যপ্রবাহ, এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। যদিও বুধবারের পর থেকে বাড়তে পারে তাপমাত্রা। বেশ কিছু জেলাতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। লোকসভা ভোটের মুখে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্যায়। মণিপুর থৌবাল থেকে রাহুলের নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে। ন্যায়ের অধিকার নিয়ে স্লোগান অংশগ্রহণকারীদের গলায়। 20 মার্চ মহারাষ্ট্রে শেষ হবে যাত্রা।
ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু দিনই জোর ধাক্কা খেয়েছে কংগ্রেস। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মহারাষ্ট্রের কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। সকালে ইস্তফা দিলেই বিকেলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাসভবনে গেলেন তিনি। স্বভাবতই শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় তার যোগদান। একদা গান্ধী পরিবারের ঘনিষ্ঠ সদস্য বলে পরিচিত মিলিন্দ দেওরার ইস্তফায় বিড়ম্বনায় কংগ্রেস। মিলিন্দ দেওরা কংগ্রেস ত্যাগ করে একনাথ শিন্ডে দলে যোগদান। এর নেপথ্যে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। মিলিন্দের কংগ্রেস ছাড়ার সময় ঠিক করে দিয়েছেন প্রধানমন্ত্রী, অভিযোগ কংগ্রেসের জয়রাম রমেশের। 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে যাচ্ছেন না শঙ্করাচার্য। একাধিক হিন্দু ধর্মগুরু মুখ ফিরিয়ে নেওয়ায় অনেকটাই ব্যাকফুটে মোদী। এবার সেই উত্তেজনাতেই ঘৃতাহুতি দিলেন পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। গঙ্গাসাগরে এসে দেশের প্রধানমন্ত্রী তথা কেন্দ্রের তীব্র সমালোচনায় মুখর তিনি। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে তিনি উপস্থিত থাকবেন না, গঙ্গাসাগর মেলা থেকে সাফ জানিয়ে দিলেন পুরীর গোবর্ধন পীঠের শঙ্করাচার্য। প্রধানমন্ত্রীর কার্যকলাপকে উন্মাদের লক্ষণ বলে কটাক্ষ করেছেন স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। নাসিকে কালারাম মন্দিরের ধর্মীয় অনুষ্ঠানে যোগদানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানালেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। অযোধ্যায় নবনির্মিত রাম মন্দির উদ্বোধনের দিনে নাসিকের অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো শুরু হয়েছে বিতর্ক। আগামী 22 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করবেন। ওই দিনই সন্ধ্যায় নাসিকের কালারাম মন্দিরে রাম আর মহারতির আয়োজন করা হয়েছে। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন নিয়ে সাজো রব দেশ জুড়ে আমন্ত্রিত দেশ বিদেশের কয়েকশো বিশিষ্ট সেই হাই প্রোফাইল আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন অখ্যাত সন্তোষী দুর্গাও। আমন্ত্রণপত্র পেয়ে আপ্লুত ছত্তিশগড়ের মর্গ কর্মী সন্তোষী। অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণপত্র প্রত্যাখ্যান সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের। তবে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন উদ্বোধনের পরে তিনি তার পরিবারের সঙ্গে মন্দিরটি পরিদর্শন করবেন একজন দর্শনার্থী হিসেবে। জম্মু কাশ্মীরের পাকিস্তানে সন্ত্রাস বাড়ানোর প্রচেষ্টাকে নস্যাৎ করতে বড় পদক্ষেপ। ভারতীয় সেনাবাহিনীর নতুন অপারেশন চালু হয়েছে, যেখানে নিরাপত্তা বাহিনী কেন্দ্রশাসিত অঞ্চলের পীর পাঞ্জাল পাহাড়ের উভয় দিকে সন্ত্রাসীদের উপরে লক্ষ্য রাখবে। আজ মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তিতে পুণ্য স্নানে মেতে উঠেছে সেখানকার মানুষ, এবং গঙ্গাসাগরে এই মুহূর্তে যে ভিড় তা কিন্তু একেবারেই চোখে পড়ার মতো। সাগর সঙ্গমে বলা চলে একেবারে মিনি ভারতবর্ষ। এই মুহূর্তে মেগা কভারেজ কলকাতা টিভির পর্দায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন গঙ্গাসাগর থেকে কোয়েল মণ্ডল, রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন রাজু দাস আমাদের সঙ্গে। সরাসরি যাব প্রথমেই কোয়েলের কাছে। কোয়েল, এই মুহূর্তে তোমার কাছে যে ছবিটা উঠে আসছে সেটাই জানবো। একদমই দেখো সুদীপ্ত, অবশেষে কিন্তু গঙ্গাসাগর মেলার মকর সংক্রান্তির শাহী স্নান শুরু হয়েছে রবিবার মধ্যরাত থেকে। রবিবার রাত্রি ঘড়ির কাঁটায় যখন ঠিক 12টা 13 মিনিট, আর সেই 12টা 13 মিনিট ছুঁতেই কিন্তু গঙ্গাসাগরের যে পুণ্যভূমি এবং সেখানে সমুদ্রে পুণ্যার্থীদের ঢল নামতে শুরু করেছে। রাতেই কিন্তু পুণ্য স্নানে সমুদ্র তটে পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে। ধূপধুনোর গন্ধ, প্রদীপের আলোয় একেবারে কিন্তু মম করছে সমুদ্র তট। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, পুণ্য স্নান সেরে লাখো লাখো পুণ্যার্থী তারা কিন্তু যে 2 নম্বর স্নানঘাট রয়েছে সেখান থেকে সোজা লম্বা লাইন দিয়েছে কপিলমুনি দর্শনের জন্য এবং পাশাপাশি কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার জন্য। অপরদিকে তোমাকে জানিয়ে রাখবো, এই যে মকর সংক্রান্তির পুণ্য স্নান এবং গঙ্গাসাগর মেলা 2024-এর সমগ্র আয়োজনে কোনো রকম খামতি রাখেনি প্রশাসন, এবং আগত সকল পুণ্যার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে গঙ্গাসাগরের যে মেলা চত্বর সেখানে কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি রাখা হয়েছে, ড্রোন ওড়ানো হচ্ছে, পাশাপাশি সমুদ্র তট সেখানেও কিন্তু যথেষ্ট নিরাপত্তা রাখা হয়েছে। সমুদ্র পথে চলছে উপকূল রক্ষী বাহিনী এবং এনডিআরএফ টিমের নজরদারি এবং সমুদ্র তটে চলছে মাইকিং প্রচার। অপরদিকে এই মকর সংক্রান্তি একেবারে কিন্তু বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, সেই ঠান্ডাকে উপেক্ষা করে পুণ্যের ডুব দিচ্ছেন পুণ্যার্থীরা। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, আজকের সকাল থেকে কিন্তু ঠান্ডার প্রকোপটা বেলা বাড়ার সাথে সাথে কমলেও ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে গোটা গঙ্গাসাগর এলাকা, এবং ঘন কুয়াশার জেরেই কিন্তু গঙ্গাসাগর থেকে একদমই সাগরে যে ভিড় তা কিন্তু একেবারে চোখে পড়ার মতো। আর নিরাপত্তাও, যে নিরাপত্তার বলয়, সেই নিরাপত্তার বলয়ও কিন্তু একেবারে আঁটোসাঁটো করে রাখা রয়েছে। এবং এই মুহূর্তে আমরা রাজুর কাছে যাব। রাজু, এই মুহূর্তে যে ভিড়টা চোখে পড়ছে সেটা ঠিক কিরকম?
দেখো, আমি দাঁড়িয়ে রয়েছি কপিলমণি মন্দিরের সামনেই। তুমি আমার পিছনের দিকে যদি লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে ক্রমাগত মানুষজন আসছেন, তারা এক এক করে কপিলমণি পুণ্য স্নান করেছে। গতকাল রাত 12:13 পর থেকে কিন্তু পুণ্য স্থায়ী স্নান শুরু হয়েছে এবং তারপর থেকে ক্রমাগত এই 2 নম্বর যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে কিন্তু মানুষজন তারা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং পূজা দিচ্ছেন এবং সেখান থেকে তারা কিন্তু পূজা দিয়ে তারা কপিলমণিকে দর্শন করে তারা আবার গন্তব্যে ফিরে যাচ্ছে। এবং এখনও পর্যন্ত তোমাকে বলে রাখি, গতকাল পর্যন্ত 12টা পর্যন্ত ছিল প্রশাসনের হিসাব অনুযায়ী 65 লক্ষ এবং আজকে তা এখনও পর্যন্ত যে হারে লোক আসছে তাতে কিন্তু প্রশাসন বিগত বছরের রেকর্ডকে ভেঙে ছাড়িয়ে যাবে, এটা কিন্তু বলাই বাহুল্য এবং সেটা সময়ে ঘোষণা করার সময়ের অপেক্ষা। আমি তোমাকে বেশ কিছু ভিন রাজ্যে থেকে এখানে মিনি ভারতবর্ষ বলতে গেলে গঙ্গাসাগর মেলায় সেটা কিন্তু চোখে পড়ছে এবং সেখানে ভিন রাজ্যের লোকজন আসছে, যেমন এই রাজ্যেরও লোকজন আসছে, তারা কিন্তু আসছেন। তারা এই ব্যবস্থাপনা এবং রাজ্য সরকার যা যা সাগর মেলাকে নিয়ে ঘিরে করেছেন তারা কিন্তু যথেষ্ট খুশি এবং মানুষজন সপ্তীর্থ বারবার গঙ্গাসাগর একবার যে কথাটি ছিল প্রবাদ, সে কথাটি নয় এবং তারা বলছেন সপ্তীর্থ একবার কিন্তু গঙ্গাসাগর বারবার, কারণ সেখানে যাতায়াত ব্যবস্থা সমস্ত রকম প্রতিকূলতাকে ছাপিয়ে রাজ্য সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগকে কিন্তু বেশিরভাগ পুণ্যার্থীরা কিন্তু সমর্থন করছেন এবং তোমাকে পিছনে দেখানোর চেষ্টা করব। প্রচুর পুণ্যার্থী রয়েছেন এই মুহূর্তে। কাহা সে আ रहा है आप? भागलपुर से आप? हम भागलपुर से आ रहे हैं, पुण्य स्नान किए कर लिए। मुख लाभ कर क्यों स्नान क्यों करते हैं आप? पुण्य स्नान क्यों करें पुरुषों खाते गुरुजी? आप कहाँ से आ रहे हैं? हम संत कबीर नगर यूपी से हैं। यूपी से? हाँ, गोरखपुर के बगल में है हमारा जिला। हाँ जी, कैसा लग रहा है इधर का? बहुत अच्छा लगा, लेकिन आपकी व्यवस्था थोड़ी ठीक नहीं है। क्या होने से बेहतर होता है? जैसे वहाँ कोई ट्रैफिक रूल नहीं है, यहाँ पे किसको किधर से जाना किसको किधर से जाना है कोई बता नहीं रहा है। आपका शुभ नाम? ब्रिजेश मिश्रा। माँ जी, आप कहाँ से आ रहे हैं? एक ही साथ हम लोग हैं, गोरखपुर। हाँ गोरखपुर से? हाँ स्नान किए हैं? हाँ। पुण्य स्नान इस समय में क्यों करते हैं आप? इस समय में बहुत महत्वपूर्ण है, इसलिए करते हैं। और একদমই বোঝা গেল রাজু, সবাই কিন্তু এই মুহূর্তে পুণ্য লাভের আশায় গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন। রাজু, তোমাকে ধন্যবাদ কোয়েলকেও। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগানের বাসভবনে পোঙ্গল উদযাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর এবং তেলেঙ্গানার গভর্নর তামিলিসাই সুন্দররাজন। পোঙ্গল উৎসবের প্রথম দিন অন্ধ্রপ্রদেশ জুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে পোঙ্গল। এটি অনুষ্ঠানে নাচলেন ওয়াইএসআরসিপি মন্ত্রী অবন্তী রামবাবু। অসমে উরুকা উদযাপন। অসমের মাঘ বিহুতে উরুকা উপলক্ষে মাছ ধরার অনুষ্ঠান। জালে ধরা পড়ল কয়েকশো মাছ। আইএনএস বিক্রান্তে এলসিএ নৌবাহিনীর সফল অবতরণ। মাত্র 2.5 সেকেন্ডে 240 কিমির ভারতের সঙ্গে দ্বন্দ্বের আবহে স্থানীয় নির্বাচনে হারলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর। পিপলস ন্যাশনাল কংগ্রেস শনিবার তার দলের প্রার্থীকে হারিয়ে দিয়েছেন ভারত ঘেঁষা বিরোধী দলের নেতা। মালের মেয়র নির্বাচন হয়েছেন অ্যাডাম আজিম। ইসরায়েলের হামলায় গাজায় নিহত কমপক্ষে 23,000, যুদ্ধে জখম 60,000-এরও বেশি মানুষ। এই অবস্থায় দ্য হেগের ইন্টারন্যাশনাল জাস্টিস কোর্টে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। শনিবার শুরু হয়েছে মামলার শুনানি।